আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি দেখেন আজকে পরোটা বানিয়ে নিয়েছি মেয়ের, তারপর ডিমও ভেজে নিয়েছি। পরোটা বানানো শেষ, এখন নাস্তা করবো। তারপর হচ্ছে ছোট মেয়ের যে সাগুটা রান্না করে নিয়েছি, এই যে সুজি আর সাগু, এটা খাওয়াবো ওকে। চা বানিয়ে নিয়েছি, চা এখন নিব। অনেক গরম। আপনাদের ভাই একটা দিয়ে আসি গরম গরম চা। নাস্তা করা শেষ। আজকে এখানে মুরগির হাড় অনেকগুলো জমা হয়ে গেছে। এগুলো মূলা আলু দিয়ে রান্না করব। এখানে একটা আলু দিয়ে ভাজি করবো। এগুলো আমার হেল্পিং হ্যান্ড কেটে গেছে। আলু শেষ হয়ে গিয়েছিল, এখন আপনাদের ভাইয়া পাঠিয়ে দিয়েছে। এখন এগুলো আমি ক্লিন করে নিই আগে। নাস্তা খাওয়ার পরে বেশ কিছু থালা বাসন আবারও জমা হয়। বুঝতে হবে কিছুক্ষণ। এই প্লেটটা হচ্ছে দেখেন ওস্টোকেল ডি। আপনাদের ভাইয়ার তো নিজস্ব ফার্মেসি, তো ওদেরকে এগুলো কোম্পানি থেকে দেয়। আর এটা হচ্ছে এখন আমার মেয়ে এটাতে খায়, ওকে এটাতে মানে দিতে হয়। আরও বেশ কিছু জিনিস দেয়। তো প্লেটটা যখন সে দেখেছে সে বলেছে যে এটা সে ইউজ করবে ভাত খাওয়ার সময় হোক বা পরোটা রুটি খাওয়ার সময় ওকে এই প্লেটটাতেই দিতে হয়। এখানে হচ্ছে মূলা কেটে নিব। আপনাদের ভাইয়া পাঠিয়েছে এখন, তো এখন কাটি এগুলো। এটা দিয়ে আলু দিয়ে বেশ হাড় জমা হয়েছে মুরগির, সব মিক্স করে রান্না করব। এভাবেই খেতে হবে, তা না হলে হাড়গুলো আর খাওয়া হবে না, এগুলো থেকে যাবে। এটাও কেটে নিব সেম। এই যে ভাজিতে আমি আলু দিয়েছি, মূলাতেও আলু দিয়ে দিয়েছি। এখন এটা ধুয়ে বসিয়ে দিব। তো ভাজি কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। এই যে বেশ বড় বড় কাটা, আমি আর ছোট করি নাই। তো এদিকে এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। মূলা আলু, নতুন আলু তো বেশ ময়লা, বেশ মানে বালি থাকে। সালাম দাও। সবাই কেমন আছে? ভালো আছে। আমার মাম্মাকে বলো, মাম্মার সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্ট করবেন। কেমন? আচ্ছা, করবে, সবাই করবে। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই। তো আমি দেখেন এদিকে বেশ কিছু হাড়, যেহেতু মুরগি আনা হয় বেশি, অনেক হাড় জমা হয়ে গেছে। তো এগুলো আমি একেবারে করে নিয়েছি। আর গরম পানিতে
গরম পানি বলতে ভাতের যে মারটা ফেলেছি, আজকে একটু ভাতে পানি বেশি হয়ে যাচ্ছে তো এটা ফেলে দিয়েছি। যাক, একটু ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলটা খারাপ না। এই যে আমি এটা মুরগির পাগুলো দিয়েছি, এটা যাতে ছিলে নিতে পারি। ভালোই হলো, আমার আর আলাদা করে মুরগির পায়ের জন্য পানি দিতে হয়নি। এদিকে আমি ওই যে হাড়গুলো সব দিয়ে দিয়েছি, বেশ হাড় জমা হয়ে গেছে। একটু ভাজা ভাজা করলে আমি বাকি মশলাটুকু দিব। পেঁয়াজ দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিই। ভাজি দেখেন একটু তেল দিয়েছি, যেহেতু আলু কম, এভাবে খেতে হবে। এদিকে আমি মূলা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিব। পানি আগে অল্প করে দিয়ে নিই, সিদ্ধ হয়ে গেলে আমি বাকি আরও একটু পানি দিব। শীতকালে এটা খেতে বেশ মজা লাগে। আমি চুলাও পরিষ্কার করে নিয়েছি। তো আজানও হয়ে গেছে। তো আমি দেখেন বিছানার অবস্থা, কতগুলো যে কম্বল, এগুলো সব ভাঁজ করতে হবে। ঠান্ডা যে এমনভাবে লাগে আমার, আমি রাতে ঘুমাইতেই পারছি না, নাক জ্যাম হয়ে থাকে। একে একে সব কম্বল ভাঁজ করব। শীতকালের একটা ঝামেলা এগুলা, যে বিকেলে প্রতিদিন কিন্তু এগুলো ভাঁজ করার জন্য চলে আসি ছাদ থেকে। এগুলো সকালে আনা হয়, হেল্পিং হ্যান্ড সে যখন কাপড় শুকাতে দেয় সে নিয়ে আসে। তো আমি বিকেলে মাগরিবের আগে, নামাজের আগে এগুলো চেষ্টা করি ভাঁজ করে নেওয়ার জন্য। আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে, আপনারা আমার কথাই হয়তো বা বুঝতে পারছেন, নাকটা পুরাই জ্যাম হয়ে আছে। এগুলো ভাঁজ করব। কাপড় ভাঁজ করা শেষ, সব রেখে দিয়েছি। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে খাটের নিচে দেখেন, কালকে ইঁদুরের ওষুধ দেওয়া গিয়েছিল। একটা ইঁদুর ওষুধ খেয়ে মানে এই খাটের নিচে বসে এসে মানে মারা যায়। তো বেশ গন্ধ বের হয়েছিল। তো আজকে আমার সকালে হেল্পিং হ্যান্ড এইটা এখানে কোথায় গন্ধ বের হচ্ছে বের করলো। তো আলমারির নিচে দেখলো, আবার তারপরে বেড উল্টে যখন এই স্ট্যান্ডগুলো নেড়ে দেখে, তখন দেখে কি এখানে নিচে ইঁদুর মানে মরে একদম পচা গন্ধ বের হচ্ছে। তো শেষমেশ যে একটা ছিল সেটাও মারা গেছে। তো অনেক ভালো লাগতেছে যে কারণ বাসায় ইঁদুর থাকলে অনেক বিরক্তিকর লাগে, খাবার দাবার খেয়ে ফেলে, নষ্ট করে। তো দেখেন এই দিকের অবস্থাগুলো, স্ট্যান্ডটা লাগাতে হবে, বেডগুলো বিছিয়ে এখানে আগে ভালো করে মুছে নিতে হবে। তো কালকে মুছবে, আজকে আর মুছে নাই, পরিষ্কার করে নিয়েছি। ইঁদুর গন্ধ চলে গেছে, ফেলে দিছে তো গন্ধ চলে গেছে। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একদম মাগরিবের আগে আগে আমি ভিডিওটা করছি, দেখেন। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।